আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিकास न्यूज एक्सप्रेस। हम लोग जाके बोल रहे हैं उसका पास पड़ी आज होगा कल होगा, आदमी आ रहा कुछ नहीं हो रहा। आप लोग का पानी का तकलीफ कितना महीना से है? 3 साल से है। 3 साल से है। अभी जला हुआ रमजान से था तो रमजान से अभी बोरिंग बना। अच्छा, कौन कौन मोहल्ला में पानी का तकलीफ है? मोहल्ला। अच्छा अच्छा, अभी आप लोग क्या किए? नहीं, अभी आप लोग रोड जाम किए? हम लोग को पुलिस मार रहा है। अच्छा अच्छा, पुलिस मार के हटा दिया। কুলটির লছিপুরে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করল 59 এবং 73 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বিক্ষোভরত বেশ কয়েকজনকে আটক করল নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। ঘটনাটি ঘটেছে কুলটি বিধানসভার অন্তর্গত লছিপুর জিটি রোডে, যেখানে প্রচুর সংখ্যায় মহিলা ও পুরুষ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় পানীয় জলের দাবিতে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওয়ার্ড নম্বর 59 এবং 73 নম্বর ওয়ার্ডের মানুষরা দীর্ঘ 2 থেকে 3 বছর ধরে পানীয় জলের সমস্যায় জেরবার হয়েছেন, আর আজ সব শেষে বাধ্য হয়ে তারা পথ অবরোধে নামলেন। এলাকার কাউন্সিলরকে বলে সমস্যার কিছু সমাধান হয়নি। ঘটনার খবর পাওয়ার পরে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের হটাতে গেলে পথ অবরোধকারীদের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং পুলিশ বাধ্য হয় বেশ কয়েকজনকে আটক করতে এবং কিছুটা সময় লাঠিচার্জ করে বলে অভিযোগ পথ অবরোধকারীদের। সবশেষে পথ অবরোধ হটিয়ে দেয় নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ। পথ অবরোধের পর 59 এবং 73 নম্বর ওয়ার্ডের গ্রামবাসীরা আসানসোল পৌর নিগমের কুলটি বড় কার্যালয়ে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখায়। পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য ইন্দ্রাণী মিশ্র আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। এরপর গ্রামবাসীরা নিয়ামতপুর ফাঁড়িতে আসেন এবং সেখানে পথ অবরোধে আটকদের অবিলম্বে ছাড়ার দাবি তুলে থানা ঘেরাও করেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, কুলটি, পশ্চিম বর্ধমান জেলা থেকে। कर दिया गया और 3 साल से हम लोग को पानी नहीं मिल रहा है। और बोल रहे हैं जाके काउंसलर को बोलते हैं तो बोले आपका मोहल्ला में 2 आदमी है, जाके उसको बोलिए। काउंसलर का नाम क्या है? काउंसलर का नाम है सुनीता बाबू, उसका बाप का नाम है हरिया। अच्छा, उसके बाद जो मोहल्ला का आदमी को बताया, हम लोग को मोहल्ला का आदमी बस गए। मोहल्ला का आदमी बोला हरिया को, हम लोग का सबको कैमरा करके अभी आप लोग क्या किए? अभी हम लोग रोड घेराव किए। अच्छा, पुलिस आके कुछ नहीं किया। जब पुलिस का बात काउंसलर नहीं सुना तो आम आदमी का बात कहाँ से सुनेगा? हम लोग 3 साल से पानी के लिए तड़प रहे हैं। जब रोड चार्ज किए पुलिस आया तो पुलिस आप लोगों के संग क्या किया? पुलिस लड़का लोग ने लाठीचार्ज किया। मेरा बात सुन लीजिए, टैंकर जाएगा, इंजीनियर भी कल जाएगा। जो हेल वेल का प्रॉब्लम है, 1-2 जो सदर है अपना, सुबह में एक दिन आइए इंजीनियर। अच्छा ठीक है, हम आएंगे। अच्छा ठीक है, काउंसलर अच्छा स्पॉट पर आएंगे, इंजीनियर भी जाएगा, काउंसलर को भी बुलाएंगे। हेल वाला जो आप लोगों का है वो भी एक बार देख लेते हैं, ठीक है? तब तक जाएगा पानी टैंकी, ठीक है? अब इधर का मसला खत्म हुआ। आदमी जो है अंदर कितना आदमी है? 3 आदमी। ফাঁড়ি মে কি কেন এসছে? ফাঁড়িতে কেন এসছেন? फाड़ी पे जले जले से अच्छा अच्छा, पानी के लिए आए हम लोग। गेट में थे, अकवन बागान से है हम लोग। वहाँ पे पानी काउंसिलर को बोले, कोई जवाब नहीं मिल रहा। 10 बार उसका घर जा रहे, कोई वहाँ का
कोई मतलब रिप्लाई नहीं आ रहा। हम लोग जा रहे घूम के आने, बोल रहे जब जाते तब बोलता अब हो जाएगा, पर हो नहीं रहा। 3-4 साल हो गया और अभी लाठीचार्ज जो हम लोग गेट में थे पानी के लिए, हम लोग तो कोई गलती नहीं की है, गुनाह तो या मर्डर नहीं किए हैं। वहाँ पे लाठीचार्ज हुआ लेडीज के ऊपर, रोड में जेंट्स को भी लेके गया और देखिए इनका है ना हाथ में चोट लगा है। আপনাদের আপনার বড়োর আন্ডারে লচিপুরে মানুষজন জল চেয়ে একটা পথ অবরোধ করেছিল এবং দীর্ঘদিনে তাদের সমস্যা বলছে। তারা আপনার কাছে একটু আগে এসেছিল, তো তাদের সাথে কি এখন অবধি সিদ্ধান্তে এলেন আপনারা এখন? দেখুন, জলের সমস্যাটা তো একটা রয়েছে এবং সেই সমস্যার সমাধানের জন্য কর্পোরেশন লেগেও রয়েছে। আমাদের ওখানে একটা ওইচার হচ্ছে, ওভারহেড যে রিজার্ভারগুলো হয়, ওইচারটা হয়ে গেলে ওখানে জলটা আমরা সরবরাহ করতে পারি। তো সেটার জন্য একটুখানি অপেক্ষা করতে হচ্ছে আমাদের। যতদিনে ওইচারটা যখন হয়ে যাবে তখন ওই জায়গাটা জলের সমস্যাটা মিটে যাবে। বর্তমানে সমস্যাটা হচ্ছে, আপনারা যদি জিওগ্রাফিক্যাল এরিয়াটা দেখেন, কুলটি কোথাও উঁচু কোথাও নিচু, আপার কুলটি লোয়ার কুলটি নামেই আপনারা শুনেছেন। তো জায়গাটা সমতল নয়। তো সেক্ষেত্রে কোথাও লাইন গেলেও যেদিকটা আপ আছে সেদিকে জলটা পাওয়া যায় না, যেদিকটা ডাউন আছে সেদিকের মানুষ সাফিসিয়েন্ট জল পায়। তো এবার জিওগ্রাফিক্যাল ব্যাপারটাকে মাথায় রেখে কর্পোরেশন কাজ করছে। আমার মনে হয় খুব জলদি আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি। মেয়রের সাথে আপনাদের কোনো কথা হলো এই ব্যাপারে? দেখুন, মেয়র সাহেবের সাথে তো আমাদের কথা হয়েওছে, উনিও ফলো আপ করছেন। যেহেতু এমএডি থেকে এটা হচ্ছে, ওইচারগুলো হচ্ছে, মেয়র সাহেবও তাদের সাথে কথা বলেছেন। আমাদের স্টাফ যারা আছে, যারা আধিকারিক আছে জলের দায়িত্বে রয়েছে, তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের জলের সমস্যাটা যাতে সমাধান হয়। ঠিক আছে।